ওকে মেজাজটা গরম হয় না ও না ঠিক মানুষজন আছে উল্টো পাল্টা কথা কবি না। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো অনলাইন থেকে দুইটা কাভার আনলাম। তো কাভার কীভাবে কি আনলাম, কত টাকা চার্জ হচ্ছে লাগছে এবং কতদিন লাগছে এবং কি কি প্রবলেম ফেস করছে এই ভিডিওতে বলার চেষ্টা করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকই দেখবেন। আসলে আমার দুইটা ফোনের কাভার একসাথে শেষ হয়ে গেছিল, তো সেজন্য আমি আমতলী প্লাস পটুখালীতে অনেক খোঁজাখুঁজি করলাম। তো আমতলীতে তো পাইনি এবং পটুখালী অনেক খোঁজাখুঁজির পরে টেকনোর যে কাভারটা সেটা আমি পাইছিলাম। তো এখন দরকার হচ্ছে রিয়েলমিটা। তো রিয়েলমিটা যেহেতু পাইনি সেজন্য আমি দারাজে অর্ডার দিব। তো সেজন্য আমি চলে আসলাম দারাজ অ্যাপে। তো এখান থেকে আমি দুইটা কাভার অর্ডার করে নিলাম। সো এখানে ডেলিভারি চার্জটা একটু বেশি ছিল, 150 টাকা। তো সেজন্য আমি দুইটা অর্ডার দিলাম। দুইটা হচ্ছে আমার ইন টোটাল হচ্ছে 330 টাকা দেওয়া লাগবে। তো তারপরে পোষায়, তো আমি এটা অর্ডার দিয়েছিলাম। আপনারা যদি ভিডিওতে ডেটটা খেয়াল করেন, ডিসেম্বর মাসের 16 তারিখে। তো নর্মালি হচ্ছে দারাজ থেকে আমি লাস্ট 3 থেকে 4 বছর আগে মোটামুটি দারাজ থেকে হচ্ছে বাই করি, কিন্তু নর্মালি টাইমটা হচ্ছে লাগে কি সর্বোচ্চ 3 থেকে 5 দিন লাগে। বাট এইবার হচ্ছে অনেকটা ভিন্ন, যেহেতু আমি দারাজ থেকে হচ্ছে অনেকবারই আমি ভুল প্রোডাক্ট পেয়েছি এবং সেটা রিটার্ন করেছি এবং সেরকম দু একটা ভিডিও আমার ফেসবুকে ছাড়াও আছে। যেহেতু দারাজ থেকে আমি ভুল প্রোডাক্ট পেয়েছি, তারপরও আবার দারাজে কেন অর্ডার দিলাম, কারণ হচ্ছে দারাজে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আর দারাজ কখনো কারোর সাথে বাটপারি করে না। মূলত সমস্যাটা হয় কুরিয়ার বয় যারা আর কি ডেলিভারি বয় থাকে তাদেরই নিয়ে, আর হচ্ছে গিয়ে দারাজের আন্ডারে যে দোকানগুলো থাকে ওই সব দোকান থেকে কখনো কখনো ভুল প্রোডাক্ট দিয়ে থাকে। সো এই কাপড় দুইটা আনার সময় সেম কাহিনী করছে, মূলত সমস্যাটা করছে কুরিয়ার বয়। সো আমার হচ্ছে এই প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল 25 তারিখ থেকে, মানে 24-25 তারিখের মধ্যে, কিন্তু আমি প্রোডাক্টটা রিসিভ করি 27 তারিখ বিকালবেলা। সো মাঝখানে কুরিয়ার বয় একবার ফোন দিছিল, বাট প্রোডাক্টটা ডেলিভারি করে নাই। তো যাই হোক, কুরিয়ার বয় চাচ্ছিল না যে একটা প্রোডাক্টের জন্য আমার এই প্লেসে আসা, ঠিক আছে, মানে আসতে চাইছিল না। তো যাই হোক, হচ্ছে কুরিয়ার সার্ভিস থেকে আমাকে ফোন দিছিল যে এই প্রোডাক্টকে আমি কি রিসিভ করতে চাচ্ছি কিনা। তো কুরিয়ার বয় বলছিল যে প্রোডাক্টটা রিসিভ করতে নাকি আমি চাচ্ছি না। তো যাই হোক, আমি হচ্ছে টুকটাক আর কি রিপোর্ট দিয়েছিলাম দুইবার। তো হচ্ছে ফাইনালি হচ্ছে আমাকে 27 তারিখে বিকেলবেলা আমাকে এই প্রোডাক্টটা দিয়ে দেয়। যখন আসে তখন তো আমি বাড়ি ছিলাম। তো প্রোডাক্টটা আসার পরে ওখানে আমি এক ভাইকে দিয়ে রিসিভ করাইলাম। তো চলেন প্রোডাক্টটা এখন আনবক্স করি কেমন কি হলো। তো দেখা যাক। আচ্ছা এদিকে দাঁড়িয়ে দেখি, তুই আমি ফোনটা সোজা বেল ধরে রাখার পর যা আমি করতেছি চিনে না এটা দেখি। $330 না ক্যাশ অন ডেলিভারি 330 টাকা। ওকে মেজাজটা গরম হয় না ও না ঠিকই তো, সরি আমি দিদি ভাগ্য আবার বলতো ভিতরে কাগজ দেয় না, আমি কেমন হয় দিয়েছি আপনি ই কেমন দুইটা করলাম ক্ষেত্রে আগে একটাই করে কোনটা আগে সিরিয়া মিরে আছে, এইটা দিয়ে সিরিয়া এটা দোনোটাই ছিল লাখি ডিগ্রি খুলিস না, ওটা খুলিস না, খুলিস না, ওটা ভাও ই করে লাভাস আল্লাহ লাগে যে ফোনে রিয়েলমি জিডি মাস্টার কিছু লেখাই নিয়ে আব্বু আমার রাজখানা দিয়ে ফোন দিয়েছে কথা হলো ডরি 300 টাকা গেলে নিয়ে আল্লাহ জানে এই ফোনটা দিবি না, সমস্যা নেই, থাক সাইরে দে ভিডিও ও দূর বড় ব্যাক ক্যামেরাটা খুললাম না। এ কান ফাসাই খাইছো, কান ফাসাই আয় তুই দাও তো অনলাইন থেকে আনছি আয় ফাউল দাও ধরে বাঁধছেন দে ভিডিও মানুষজন আছে উল্টো মানুষজন আছে উল্টো পাল্টা কথা কবি না। তোর দ্বারা ফোন দিতে ডর করে ওরে বেটা পারফেক্ট। আমার কাভার দুইটা ছিল একদম পারফেক্ট। তো যাই হোক, ভিডিওর শেষে একটাই হচ্ছে কথা, যদি কখনো আপনারা অনলাইন থেকে অর্ডার করেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করার চেষ্টা করবেন। সেকেন্ড কথা হচ্ছে, আপনারা যে প্রোডাক্টটা রিসিভ করবেন, রিসিভ করার পরে আনবক্স করার সময় অবশ্যই একদম সুন্দর একটা মানে ক্লিয়ার একটা ভিডিও করবেন, মানে আনবক্সিং ভিডিও, যাতে কোনো রকমের কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে যেন রিটার্ন করতে পারেন।